আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক 1996 সনে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছিল এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে পরপর দুটি নির্বাচনই হয়েছে, অত্যন্ত নিরপেক্ষভাবে সেই নির্বাচন হয়েছে। কিন্তু পরবর্তীতে সরকার এসে বিনা ভোটে নির্বাচন করেছেন এবং রাতের ভোট আর দিনের ভোট রাতে করেছেন। এটার জন্যই তারা এই ভোট করার জন্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার বিভাগকে ব্যবহার করেছেন। কিভাবে ব্যবহার করেছেন? তারা এই 13 অ্যামেন্ডমেন্টটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মাধ্যমে বাতিল করেছেন। তখনই আমরা বলেছিলাম এই যে খায়রুল হক যে এই কাজটি করলেন এটা বেআইনিভাবে করলেন। কিভাবে বেআইনি হলো? তিনি প্রথমে একটি অর্ডার দিয়েছিলেন। সেই অর্ডারটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গণতন্ত্রের স্বার্থে আগামী দুটি নির্বাচন হতে পারে এবং সেখানে আপিল অ্যালাউ করেছিলেন মেজরিটি জাজমেন্ট হিসাবে। কিন্তু ইন দি মিন টাইম পুরো জাজমেন্ট আসার আগেই সংবিধান সংশোধন করে ফেললেন দিদেন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার। তারা একতরফাভাবে এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে তারপরে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলেন। ঠিক যেভাবে অ্যামেন্ডমেন্ট করলেন সেই অ্যামেন্ডমেন্টের প্রতি দৃষ্টি রেখে পরবর্তীতে খায়রুল হক তার রিটায়ারমেন্টের 16 মাস পরে একটা পূর্ণাঙ্গ জাজমেন্ট দিলেন।